নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ে শোনাচ্ছি মাস্টারদা সূর্য সেনের সংক্ষিপ্ত জীবনী। সূর্য সেনের জন্ম তারিখ নিয়ে একাধিক মত রয়েছে। বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে সূর্য সেন জন্মেছিলেন 22শে মার্চ 1894 সালে। জন্ম চট্টগ্রাম জেলার নোয়াপাড়া গ্রামে। বাবার নাম রাজমণি সেন, মা শশীবালা দেবী। মাত্র 5 বছর বয়সে পিতৃহারা হয়ে সূর্য সেন বড় হয়েছিলেন তার কাকা গৌরমণি সেনের তত্ত্বাবধানে। 1912 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পাশ করেন। 1917 খ্রিস্টাব্দে বহরমপুর কলেজ থেকে বিএ পাশ করেন। সূর্য সেনকে বিপ্লবী ভাবনায় উদ্বুদ্ধ করেন বহরমপুর কলেজের বিপ্লবী অধ্যাপক সতীশ চক্রবর্তী। চট্টগ্রামের উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক রূপে জীবিকা শুরু করেন সূর্য সেন। এই সময় তার বিয়ে হয় পুষ্পকুন্তলা দেবীর সঙ্গে। পুষ্পকুন্তলা দেবী সম্পর্কে বিপ্লবী অনন্ত সিংহ লিখেছেন, যিনি একদিন মাস্টারদার জীবনে তাঁর স্ত্রী রূপে এসেছিলেন, তিনি কেবল তাঁর ধর্মপত্নী ছিলেন তা নয়, তিনি সূর্য সেনের অতি বিশ্বাসী বিপ্লবী সাথী ও সহযাত্রী ছিলেন। পুষ্পকুন্তলা অল্প বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রাণ হারান। স্কুলে শিক্ষকতা করবার সূত্রেই সূর্য সেন ক্রমে মাস্টারদা নামে ব্যাপক পরিচিতি অর্জন করেন। তিনি তার অনুগামী ছাত্রদের নিয়ে গড়ে তোলেন একটি সংস্থা, নাম সাম্য আশ্রম। এই সংস্থার আদর্শ ছিল সমাজের নিম্নতলবাসী ও দুর্গতদের নানাভাবে সেবা করা। সেই সঙ্গে বিপ্লবের অগ্নিমন্ত্রেও এই সংঘের সদস্যরা দীক্ষিত হলেন। সূর্য সেন বিশ্বাস করতেন, সহিংস উপায় আঘাত না হানতে পারলে ব্রিটিশ শাসনকে এদেশ থেকে উৎখাত করা যাবে না। এই সময় তার অনুগামী বিপ্লবী হিসেবে সূর্য সেন পেয়েছিলেন একদল দৃঢ়চেতা আদর্শবান তরুণকে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অনন্ত সিংহ, গণেশ ঘোষ, নগেন সেন, গিরিজাশঙ্কর চৌধুরী, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, চারুবিকাশ দত্ত, যতীন রক্ষিত, রাজেন দাস, সুখেন্দু দত্ত, রাখাল দে, প্রমোদ চৌধুরী, নন্দলাল সিংহ, আশরাফ উদ্দিন প্রমুখ। এরা সকলেই মাস্টারদার নির্দেশে জীবন বিসর্জনে প্রস্তুত। 1926 খ্রিস্টাব্দে সূর্য সেন চট্টগ্রামে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ওই বছরই আরও অনেকের সঙ্গে তিনি গ্রেপ্তার হন। 1928 খ্রিস্টাব্দের জেল থেকে বেরিয়ে সূর্য সেন স্থির করলেন এবার তিনি ব্রিটিশ শাসনের মূলে বড়সড় আঘাত হানবেন। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা তার অনেক দিনের। তদনুযায়ী গড়ে তোলেন এক দক্ষ বিপ্লবী বাহিনী। অবশেষে 18 এপ্রিল 1930 দুর্ভেদ্য চট্টগ্রাম অস্ত্রাগার সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা দখল করে নেন। চট্টগ্রামকে ভারতের অন্যান্য স্থান থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেললেন তাঁরা। কয়েকদিনের জন্য চট্টগ্রাম স্বাধীন হয়ে গেল। পরে ইংরেজ সেনাবাহিনী জালালাবাদ পাহাড়ের যুদ্ধে বিপ্লবীদের পরাস্ত করে চট্টগ্রাম পুনরায় অধিকার করে নেয়। মাস্টারদা আত্মগোপন করেন গৈরালা গ্রামে, কিন্তু সেখানে এক জ্ঞাতি ভাইয়ের বিশ্বাসঘাতকতায় গ্রেপ্তার হন 16 ফেব্রুয়ারি 1933 সালে। পরে বিপ্লবীরা সেই বিশ্বাসঘাতক জ্ঞাতি ভাইকে গুলি করে মেরেছিলেন। 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়।